বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কেন রাসূলকে পাঠিয়েছেন? যে আল্লাহর যে আয়াতসমূহ রয়েছে, আল্লাহর যে নিদর্শনাবলী আছে, আল্লাহর যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান মানুষের নিকট পাঠ করে শোনাবে, এই উদ্দেশ্যে রাসূলকে পাঠানো হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটা এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য ওয়ায়ুযাক্কিহিম, মানুষ পাপাচারে লিপ্ত থাকতে থাকতে তাদের অন্তরগুলো কলুষিত হয়ে গেছে, বেদিতে আক্রান্ত হয়ে গেছে। ভালো কাজ ভালো মনে হয় না, সৎ কাজ সৎ মনে হয় না, ভালো কথা বললেও তিতা লাগে, আছে কিনা এই সমাজে? এই যে এই কলুষিত সমাজে তাকে পাঠিয়েছেন, কলুষিত অন্তর মানুষের, এই অবস্থায় এই মানুষগুলোকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। আইযাক্কিহিম। তিন নম্বর উদ্দেশ্য ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, এই কিতাব এবং যে প্রজ্ঞা, এই দুনিয়ায় বিস্তার করার জন্য যে প্রজ্ঞা জ্ঞান দরকার, এই জ্ঞান, এই আল্লাহ প্রদত্ত কিতাব মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সুতরাং আমাদের নবী কেন এসেছেন? যদি মৌলিকভাবে ধরি, এই আয়াতই যথেষ্ট। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি যাতে আমার আয়াত তোমাদেরকে পাঠ করে শোনাতে পারে, যেন তোমরা তোমাদের কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করতে পারে, যেন কিতাব এবং হিকমা তোমাদেরকে শিখাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আগমন করেছেন এবং এই উদ্দেশ্য নিয়ে, যে সময় বলেছি যে মানুষ, গতদিন আমরা সিরাতের আলোচনায় বলেছিলাম, গত বৃহস্পতিবার, যে মায়ের স্বামীর সাথে স্ত্রী পথে ঘাটে চলতে ভয় পেত, সন্তানের ছেলের সাথে মা পথে ঘাটে চলতে ভয় পেত। কেন? স্বামীর থেকে কেড়ে নিয়ে যেত স্ত্রীকে ধর্ষণের জন্যে, সন্তানের হাত থেকে কেড়ে নিয়ে যেত মাকে ধর্ষণের জন্যে। এই কলুষিত সমাজ যখন সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলে বছরের পর বছর নয়, যুগের পর যুগ তারা মারামারি করে যেত, মারে যাবে, বৃদ্ধ হয়ে গেছে, ওসিয়ত করে যেত, বাবা এই বিষয় নিয়ে ওই বংশের সাথে আমাদের মারামারি চলতেছে, আমি শেষ করতে পারি নাই, তুমি চালায়া যাও, ওসিয়ত করে যাই। কত বিভৎস সমাজ ছিল সেটা। ওই অন্ধকার, ওই কলুষিত সমাজে আবির্ভাব করেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে দেখেন তার বাবা নেই, বাবাকে দেখতে পান নাই, কারণ দুনিয়ায় আসার আগে কি বাবা চলে গেছেন। দুনিয়ায় এসে বেশি দিন মায়ের আদর পান নাই, 6 বছর বয়সে মাকে হারান। এই কলুষিত সমাজে, কলুষিত মানুষের মাঝে এতিম অবস্থায় তিনি বেড়ে উঠেছেন। বেড়ে উঠে এই এত কতটা একটা মানুষের জীবন সংকটে থাকতে পারে, যার বাবা নাই, মাও নাই, এবং সমাজটা কত কলুষিত, এই সমাজে এই পরিস্থিতি তিনি বেড়ে উঠতেছেন। এবং তার কৈশোর থেকে তিনি তার মধ্যে যে সত্যের প্রতিভা রয়েছে এটা তিনি প্রকাশ করেছেন, যার ফলে তার যৌবনকালে, যুবক বয়সে তিনি তরুণ পেরিয়ে যখন যৌবনে পা দিবেন, ওই সময় একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। কেমন? এই যে সমাজে তিনি দেখলেন যে হানাহানি, মারামারি, খুন, ধর্ষণ, আর এই কলুষিত সমাজকে বদলানো দরকার, এই জন্য ওই সময়কার কিছু সত্যান্বেষী যুবকদেরকে নিয়ে তিনি একটি সংগঠন করলেন। তার সততা, ন্যায়পরায়ণতা এত বেশি কঠিন ছিল, এত মাধুর্যপূর্ণ ছিল, এত বেশি বিশ্বস্ত ছিল, যার ফলে ওই সময়কার মুশরিকরা, কাফেররা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছিল। আমরা সেই নবীর উম্মত। সেই নবীকে শুধুমাত্র আমাদের নবী এতটুকু তিনি ক্ষান্ত নন, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত নবীদের সর্দার হিসেবে পাঠিয়েছেন, রাসূলদের রাসূল।
ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, এবং খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। যদি কেউ বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে, তার ঈমান থাকবে না। সুতরাং যারা আমাদের দেশে কাদিয়ানি আছে, যারা মনে করে আমাদের নবীর পরে আরেকজন আসছে আহমদ, তাদের নবীর নাম, তারা যাকে নবী দাবি করে, এই সম্প্রদায় কাফের। কেন? তারা শেষ নবী হিসেবে আমাদের নবীকে মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এখানে এই পবিত্র কোরআনের আয়াত আল্লাহ বলেন তিনি সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠিয়েছেন এবং আদর্শ দিয়েছেন, তার মাঝে এই পৃথিবীর মানুষ কোন আদর্শে চলবে, এই উম্মতরা কোন আদর্শে চলবে, সেই আদর্শ তার মাঝে দিয়ে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আরেকটি আয়াত পড়ে আমি তারপরে একটা তাত্ত্বিক আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও নবী আপনি জানিয়ে দিন, রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো। খেয়াল করবেন, এখানে আল্লাহ বলেন নাই যে যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলকে ভালোবাসো, বলেন নাই, বলছেন আনুগত্য করো। ভালোবাসার কথা হাদিসে আসছে, অনেক জায়গায় আসছে, কিন্তু এখানে বলেছেন রাসূলের আনুগত্য করতে। এখন যারা শুধু মুখে ভালোবাসা দেখায়, বলে আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, এই কথা মুখে বলে, কিন্তু নবীজির আদর্শকে ফলো করে না। কিভাবে তার পরিবার গঠন করেছেন, কিভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার আপনজনদের সাথে কেমন আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, হত্যা, খুন, ধর্ষণ, অপরাধের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছেন, এই বিষয়গুলোতে তারা রাসূলের আদর্শ অনুসরণ করে না, কিন্তু মুখে বলে আমরা নবীর প্রেমিক। তারা কখনই নবীর প্রেমিক হতে পারবে না। যদি রাসূলের প্রেমিক হতে হয় অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে। উদাহরণ হিসেবে আমি বলি মাঝে মাঝে, ধরেন সামনে ইলেকশন, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, সামনে ইলেকশন, আপনার এলাকার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে সব সময় আপনি শ্রদ্ধা করেন, বলেন চেয়ারম্যান সাহেব আসি আপনার সাথে, কিন্তু ভোটের সময় তাকে ভোট না দিয়ে দিচ্ছেন আরেকজনকে, তাহলে এই যে চেয়ারম্যান সাহেবকে সারা বছর ভালোবাসা দেখাইলেন, আসলে কি আপনি চেয়ারম্যানকে ভালোবাসছেন? ভালো যদি বাসতেন তাহলে তাকেই ভোট দিতেন। সারা জীবন বলবেন আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শকে মানলেন না। রাসূল বলেছেন এই পথে চলো, এই কথা মানো, সেই কথা আপনি মানলেন না। রাসূল বলেছেন এই পথ থেকে বিরত থাকো, এই পথ থেকে বিরত থাকলেন না, তাহলে আপনি আশিক রাসূল হতে পারলেন না। আল্লাহ বলেন এই জন্যই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যাতে এই মানুষগুলো শুধু মুখে ভালোবাসি বলেই, জান্নাতি হওয়ার পথ না দেখে মুখে মুখে ভালোবাসি বলেই সে বুঝে না নেয় যে আমি আসলেই রাসূলের প্রেমিক। এই জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। আর যদি আমি রাসূলের আনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ওই যে আমি ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই কথা বলে তোমার চিল্লানোর কোনো প্রয়োজন হবে না। যখন তুমি আমার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ বলেছেন তখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে।
কখন? যখন আপনি রাসূলকে অনুসরণ করবেন। তাহলে যখন আপনি রাসূলকে অনুসরণ করবেন, আল্লাহ 1 নম্বরে বলেছেন কি প্রতিদান? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখন বলেন, আল্লাহ যদি বলেন আমি তোমাদেরকে ভালোবাসি, আমাদের আর কিছু প্রয়োজন আছে? আর কিচ্ছু থাকে না। এর শুধু এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, এরপরে বলেছেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসছি, ওই যে তোমরা শুধু বলো মুখে ভালোবাসি ভালোবাসি কিন্তু মানো না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, এর প্রমাণ হিসেবে কি করব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? শুধু নবীজিকে ভালোবাসি এই কথা বললেই চলবে না, আমাদের তার বাস্তব জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের সমাজ কিভাবে তিনি গড়ে দিয়েছেন, তিনি সমাজপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, তিনি পরিবারে একজন স্বামী ছিলেন, পিতা ছিলেন, তিনি কারো শ্বশুর ছিলেন। সুতরাং তার আদর্শকে তার প্রতিবেশী ছিল, তিনি সমাজে চলেছেন, বিচার আচার করেছেন। প্রত্যেকটা সেক্টরে আমার দেখতে হবে আমার রাসূল কিভাবে করেছেন, কিভাবে চলেছেন, ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি রাসূলের মাঝেই তোমাদের জন্য সব থেকে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমাদের জন্য, আমরা যারা মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের জন্য সবাই উত্তর করো, সব থেকে উত্তম আদর্শ কে? আওয়াজ নাই, বুঝে নাই কেউ। আমাদের জন্য, মুসলমানদের জন্য সব থেকে উত্তম আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন নেতা আমাদের মূল আদর্শ নয়, কোন রাষ্ট্রপ্রধান আমাদের মূল আদর্শ নয়, কোন দলের নেতা আমাদের মূল আদর্শ নয়, কোন সংগঠনের প্রধান আমাদের মূল আদর্শ নয়। কারা দেশকে জয় করেছে অন্য দেশ থেকে, তারা আমাদের মূল আদর্শ নয়। তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু আমাদের মূল আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের মূল আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কারো আদর্শকে ফলো করতে হয়, আমার আগে আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে, তাহলেই আমি প্রকৃত মুসলিম হতে পারবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর এই যে এতক্ষণ যা বললাম, ফলাফল কি পাবেন? ফলাফল, আজকে যদি আপনার এলাকার এমপি পদপ্রার্থী, ধরেন আপনি একটা দলের ভক্ত, দলকে ভালোবাসেন, ওই দলের এমপি প্রার্থী যদি বলে যে ওই তুমি রেডি থেকে অমুক দিন তোমাকে নিয়ে আমি সফরে যাব, ঘুরতে যাব, বা অমুক জায়গায় যাব, আপনার মধ্যে কি সম্মান বোধ কাজ করবে? ওরে আমি এমপির সাথে ঘুরতে যাব। আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার আদর্শকে, আমার সুন্নতকে ভালোবাসলো। সুন্নতকে ভালোবাসার মানে কি? ওই যে বললাম ফাত্তাবিউনি, ওইটাই এর মূল ব্যাখ্যা। মানে রাসূলের সুন্নতকে ভালোবাসা মানে রাসূলকে অনুসরণ করা, তার সুন্নতকে অনুসরণ করা, মেনে চলা। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে ভালোবাসার মাধ্যম হলো আমার সুন্নতকে ভালোবাসা। আর সুন্নতকে ভালোবাসা হলো, ব্যাখ্যা নিব কোরআন থেকে, ফাত্তাবিউনি, তার আনুগত্য করা। আর যে আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারলো এই সুন্নতকে অনুসরণের মাধ্যমে, আল্লাহ রাসূল বলেছেন কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো। আমার যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার রাসূলের সাথে জান্নাতে বসবাস করে। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়ার কি আছে? একটা আয়াত আর একটা হাদিস মূল আমি বিষয় ধরবো, এই আলোচনার মূল সারাংশ ধরবো একটা আয়াত এবং একটা হাদিস। আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন যদি রাসূলকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এবং সব গুনাহগুলো মাফ করবো। আর হাদিসে বলেছেন নবীজি যে আমার সুন্নতকে তোমরা যদি ভালোবাসো তাহলে জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে তোমরা অবস্থান করবে।
এই দুইটা অফার, এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় চাওয়া একজন মুমিন, একজন মুসলমানের আর কি হতে পারে? যে আল্লাহ যেখানে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সব গুণাগুলো আমি মাফ করে দিলাম, যেখানে রাসূল বলেছেন যে আমার সুন্নতকে অনুসরণ করেছো, অতএব তুমি আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার। এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে?